পাসওয়ার্ড বানাতে হবে নতুন একটা। তো নতুন পাসওয়ার্ড বানাতে গেলে তোমরা সবাই কি করো, তোমরা নিজেদের নামটাকে দিয়ে দাও আর নামের সাথে নিজেদের বার্থ ইয়ারটাকে দিয়ে দাও, দিয়ে তোমরা একটা নতুন পাসওয়ার্ড বানিয়ে ফেলো। কিন্তু এই ধরনের পাসওয়ার্ডকে প্রেডিক্ট করা খুব সহজ। এই ধরনের পাসওয়ার্ড যে কেউ প্রেডিক্ট করতে পারে, যে কেউ এই ধরনের পাসওয়ার্ডকে গেস করতে পারে। তা আজকে আমি তোমাদের পাইথনের একটি ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে, একটি ছোট্ট কোডের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তুমি পাইথনের হেল্প নিয়ে, পাইথনের একটা ছোট্ট কোডের হেল্প নিয়ে তুমি পাসওয়ার্ড জেনারেট করতে পারো। এবং তুমি আনলিমিটেড টাইম পাসওয়ার্ড জেনারেট করতে পারবে, প্রতিবার কোডটা তোমাকে একটা নতুন পাসওয়ার্ড জেনারেট করে দেবে। কিভাবে করা যেতে পারে তার জন্য আমরা পাইথনে দুটো লাইব্রেরি ইম্পোর্ট করব। একটা লাইব্রেরির নাম হচ্ছে র্যান্ডম আর একটা লাইব্রেরির নাম হচ্ছে স্ট্রিং। এইবার তোমাকে স্ট্রিং ডট অ্যাস্কি লেটার্স অ্যান্ড স্ট্রিং ডট ডিজিটটাকে অ্যাড করতে হবে। এই স্ট্রিং ডট অ্যাস্কি লেটারের মধ্যে পাইথনের সমস্ত মানে পাইথনের না, ইংলিশ অ্যালফাবেটের সমস্ত লেটার্স রয়েছে। স্মল লেটার্সগুলোও রয়েছে, ক্যাপিটাল লেটার্সগুলোও আছে। আর স্ট্রিং ডট ডিজিটস যেটা, সেই স্ট্রিং ডট ডিজিটসের মধ্যে ইংলিশ মানে ইংলিশ নয়, নিউমেরিক্স সমস্ত নাম্বার রয়েছে, 1 থেকে 9 অবধি, এবং 0 আছে। তাহলে স্ট্রিং ডট অ্যাস্কি লেটার্সের মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে কিন্তু সমস্ত অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট রয়েছে, এবং স্ট্রিং ডট ডিজিটসের মধ্যে কিন্তু সমস্ত নাম্বারস আছে। এই দুটোকে প্রথমে তোমাকে অ্যাড করে দিতে হবে। তাহলে এই দুটোকে অ্যাড করছো মানে এর মধ্যে ইংলিশের সমস্ত লেটার্সও চলে আসছে, সমস্ত নাম্বারসও চলে আসছে। এবার এই দুটোকে যে অ্যাড করলাম, এটাকে একটা নাম দিয়ে একটা জায়গায় স্টোর করব। এটাকে কি করবো, একটা নাম দেবো, দিয়ে সেই জায়গায় স্টোর করব, সেই নামে স্টোর করব। তো আমি কি নাম দিতে পারি, ধরো আমি এটাকে একটা নাম দিলাম দীপ্ত, হয়ে গেল ইকুয়ালস টু দিয়ে। তাহলে দীপ্ত দিয়ে ইকুয়ালস টু যেই দিলাম, এই পুরোটা এই দীপ্তর মধ্যে স্টোর হয়ে গেল। এইবার আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ডটা এখানে লিখব। এখানে এই যে পাসওয়ার্ডটা তুমি লিখবে, এটা পাসওয়ার্ড লিখতে হবে তার কোনো মানে নেই, তুমি যেটা ইচ্ছে লিখতে পারো, বাট যেটা এখানে লিখবে পরবর্তী সময় যখন প্রিন্ট করাতে হবে তখন এই পাসওয়ার্ড বা যেটা এখানে লিখেছো সেটাকেই কল করতে হবে। আমি বলে দেবো সেটা পরে। এই পাসওয়ার্ড ইকুয়ালস টু দিয়ে এর মধ্যে আমরা ডাবল কোটস দিয়ে রেখে দেবো, কোনো স্পেস দেবো না। এবার আমি ফর লুপটা কল করব। ফর লুপটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় পাইথনে, ফর লুপের জন্য আমি যদিও আরেকটা ভিডিও আলাদা করে বানাবো। ফর লুপটা পাইথনে এইভাবে অ্যাপ্লাই হয় যে ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ মানে ফর লুপটা কতবারের জন্য চলবে সেই রেঞ্জটা আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। দেখো আমি এখানে 12 লিখেছি, তার মানে কি ফর লুপটা 12 বার চলবে। আমি যদি এখানে 12 না লিখে 10 লিখি তাহলে ফর লুপটা 10 বার চলবে। সো যদি আমি এখানে 10 না লিখে 8 লিখি, তার মানে ফর লুপটা 8 বার চলবে। তো আমার যদি 8টা ক্যারেক্টার মানে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দরকার হয়, তাহলে আমি ফর লুপটা 8 বার চালাবো, রেঞ্জটা 8 রাখবো। আমার যদি 10টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দরকার হয়, তাহলে আমি ফর লুপটা 10 বার চালাবো। তো যদি ফর লুপটা আমি 10 বার চালাই, ফর আই ইন রেঞ্জ 10 দিই, তার মানে ফর লুপটা কতবার চলবে, লুপ রানস 10 টাইমস, এবং ওটা আমাকে কিন্তু 10 টাইমস কেন রান করছে, কারণ সেক্ষেত্রে আমাকে ওটা 10 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবে। হলো। আচ্ছা, এবার ফর আই ইন রেঞ্জ দিয়ে আমি পাসওয়ার্ডটা ডিজাইন করব। পাসওয়ার্ডের মধ্যে আমি আবার র্যান্ডম ফাংশনটাকে কল, র্যান্ডম লাইব্রেরিটাকে কল করব। র্যান্ডম লাইব্রেরিটাকে কল করে তার মধ্যে আমি ডট চয়েস এর অপশনটাকে আমি নেব, এবং ডট চয়েসের মধ্যে তোমাকে কি দিতে হবে, ডট চয়েসের মধ্যে তোমাকে এই যে আমি অলরেডি এই স্ট্রিং ডট অ্যাস্কি লেটার্স আর স্ট্রিং ডট ডিজিটসের মধ্যে যাবতীয় লেটার আর ডিজিটগুলোকে স্টোর করে রেখেছিলাম দীপ্ত নাম দিয়ে, সেই কার মধ্যে স্টোর ছিল, পুরোটা দীপ্তর মধ্যে, তো সেই দীপ্তটাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে এইবার ভাবো কি হচ্ছে, এই র্যান্ডম ডট চয়েস এর কাজটা কি, এর কাজটা হচ্ছে দীপ্তর মধ্যে যা আছে, দীপ্তর মধ্যে যা আছে সেটা থেকে 10টা ক্যারেক্টারকে ও র্যান্ডামলি বেছে নিয়ে তোমাকে পাসওয়ার্ড বানিয়ে দেবে। এবার দীপ্তর মধ্যে কি আছে, দীপ্তর মধ্যে সমস্ত লেটার্স আছে এবং সমস্ত ডিজিটও আছে, তার মধ্যে থেকেও 10টা বেছে নিয়ে একটা পাসওয়ার্ড বানিয়ে সেই পাসওয়ার্ডটাকে এখানে রিটার্ন করে দেবে। এবং এই পুরোটা ফর লুপ দিয়ে চালানোর মানে কি, এই কাজটা ওই লুপটাকে 10 বার করতে হবে। প্রথমবার ধরো সব কিছুর মধ্যে থেকে ওই কেটাকে নিল, পরের বার হয়তো ওই ভিটাকে বা ডাব্লিউটাকে নিল, তারপরের বার হয়তো ওই 1টাকে নিল বা 4টাকে নিল। এইভাবে ও 10 বার লুপ চালিয়ে 10টা ক্যারেক্টারকে খুঁজে নিয়ে আসবে, নিয়ে এসে এই পাসওয়ার্ডের মধ্যে রিটার্ন করে দেবে। এবার লাস্ট স্টেপ হচ্ছে প্রিন্ট করব। কি প্রিন্ট করব, আমাদের জেনারেটেড পাসওয়ার্ড। এখানে তুমি জেনারেটেড পাসওয়ার্ড লিখতে পারো বা অন্য কোনো নামও দিতে পারো।
যেটাকে তুমি শো করাতে চাও সেটা এখানে দেবে, এবং কমা দিয়ে তোমাকে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ডটা সেটাই, এই পাসওয়ার্ডটা তোমাকে বলে রেখেছিলাম যে এই জায়গায় এই পাসওয়ার্ডে যা নাম দেবে এখানেও কিন্তু সেটাই তোমাকে দিতে হবে। এবার যেই আমি এই কোডটা রান করব, দেখো একটা জেনারেটেড পাসওয়ার্ড বলে নিচে চলে এসেছে, এবং কি এসেছে পাসওয়ার্ডটা VIRHMDH07M। আর একবার রান করালে আরেকটা নিউ পাসওয়ার্ড চলে আসবে 10 ক্যারেক্টারের। এইভাবে প্রত্যেকবার কিন্তু তুমি একটা নতুন নতুন ক্যারেক্টারের পাসওয়ার্ড জেনারেট করতে পারো। এবং তার জন্য এই জেনারেটেড পাসওয়ার্ড লেখাটা যদি চেঞ্জ করে দিই, এটা যদি আমি ধরো মাই পাসওয়ার্ড করে দিই, তাহলে এই জেনারেটেড পাসওয়ার্ড লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এটার ফাংশনিংটা বোঝানোর জন্য আমি এটা করছি, যে এটার লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট না, তুমি তোমার মতো যা খুশি লিখতে পারো। মাই পাসওয়ার্ড লিখলে দেখো নিচের লেখাটা মাই পাসওয়ার্ড হয়ে গেল, এবং একটা নতুন পাসওয়ার্ড আমাকে জেনারেট করে দিল 10 ক্যারেক্টারের। এইভাবে কিন্তু আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি পাইথনের একটা ছোট্ট কোডের মাধ্যমে। ইকোভিশন একাডেমির কমপ্লিট কোর্স কিন্তু পাইথনের উপরে রয়েছে মাত্র 399 টাকায়, এবং এই কমপ্লিট কোর্স যেটা মাত্র 399 টাকায় রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করে দেবে। এবং এটাতে আমরা অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসকেও কিন্তু কমপ্লিটলি ইনক্লুড করেছি। তো তোমরা সেটাতেও এনরোল করতে পারো। স্টে টিউনড উইথ ইকোভিশন একাডেমি।